মুর্শিদাবাদ যেখানে ভোট শুরু হওয়ার আগে থেকেই সন্ত্রাসের অভিযোগ সামনে আসছে। মুর্শিদাবাদের প্রার্থী সিপিএম প্রার্থী তিনি অভিযোগ করছেন যে রাতভর বোমাবাজি হয়েছে। অন্যদিকে মালদা ইংরেজ বাজার যেখানে বিজেপি এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ সামনে আসছে, মারাত্মক অভিযোগ। অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সরাসরি। অরিত্রিক, কি অভিযোগ? দেখো, অভিযোগ এটাই যে বহিরাগত দুষ্কৃতীরা এসে বিজেপির মহিলা এজেন্টকে এই যে স্কুল আমরা দেখতে পাচ্ছি ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় 91 নম্বর বুথ, সেখান থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। এই খবর পেয়েই বিজেপির মালদা দক্ষিণের প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী তিনি সরাসরি এই বুথে চলে আসেন। যে এজেন্টকে বার করে দেওয়া হয়েছিল তাকে তিনি বুথের মধ্যে বসান এবং বসানোর পর যেটা দেখা যায় যে তিনি আরও কয়েকটি অভিযোগ এখানে তুলে ধরেন। তার যেটা বক্তব্য, এখানে যে পুলিশ কর্মী রয়েছেন, রাজ্য পুলিশের কর্মী রয়েছেন, তিনি নিয়ম বিরুদ্ধভাবে ভোট পরিচালনা করছেন, তার লাইন মেনটেন করার কথা, কিন্তু তিনি একেবারে বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন, এমন অভিযোগও তিনি কিন্তু করেন। সার্বিকভাবে এই বুথ এলাকায় এখন পর্যন্ত ভোট স্বাভাবিকভাবে চললেও প্রথম 1 ঘন্টা বিজেপির এজেন্ট ছিলেন না, এমনই কিন্তু অভিযোগ বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে এখানে আচ্ছাদন দেওয়া ছিল, এই আচ্ছাদন সেগুলো তিনি সরানোর ব্যবস্থা করেন। তার বক্তব্য এই সবগুলোই সঠিক ভোটে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। শিরূপা মিত্র চৌধুরীর সঙ্গে কথা বলবো ঠিক কি বিষয়টা হয়েছিল। প্রাথমিকভাবে তার কাছে যে অভিযোগটা এসে পৌঁছয় যে এজেন্টকে বার করে দেওয়া হয়েছে তার, এবং তারপর তিনি এখানে এসে পৌঁছন এবং ওসার পর কিন্তু তিনি এখানকার পুলিশ যেভাবে ব্যবস্থা নিচ্ছে সেটা নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন। দিদি একটু কথা। ভোটাররা যে লাইনে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে কেন থাকবে? তার তো সেটা কাজ নয়। এবং আপনারা দেখেছেন বারবার বলা সত্ত্বেও তিনি সেখান থেকে সরছেন না। শেষ পর্যন্ত এই কালো পলিথিনকে কেটে ফেলে দিতে হলো। প্রাথমিকভাবে দিদি যে অভিযোগটা নিয়ে আপনি এলেন যে এজেন্ট বার করে দেওয়া হয়েছে, মহিলা এজেন্ট আমাদের সন্ধ্যা রায়, তাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। এখানে কোনো মহিলা পুলিশও নেই এবং এই অভিযোগ পাওয়ার পর আমি এখানে পৌঁছই এবং তাকে ভেতরে বসিয়ে দিয়ে এসেছি। কিন্তু তার চেয়েও বেশি চিন্তাজনক যে ঘটনা দেখলাম সেটা হচ্ছে এখানে একজন ইউনিফর্ম স্টেট পুলিশের পার্সোনেল তিনি এখানে দাঁড়িয়ে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছিলেন, ভোটারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিলেন, ভোটাররা যে রাস্তা দিয়ে যাবেন সেটাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। সেটা তার ডিউটি নয়। এবং এখানে যে লাইনটা হয়েছে সেই লাইনটাতে মহিলাদের দাঁড় করানোর নামে মহিলাদের গায়ে হাত দিয়ে দাঁড় করাচ্ছিলেন। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং সেই জন্য কমপ্লেন করা হলো। সিনিয়র অফিসাররা এসে এখানে প্লাস্টিক দিয়ে একটা ভাঙা প্লাস্টিক এখানে টাঙিয়ে তার পেছনে দাঁড়িয়ে এই যে ইউনিফর্ম পুলিশ অফিসারদের কথা বলা, সেটা আমার মনে হয়েছে যে এটা নির্বাচনের যে বিধিবিধান তার বাইরে আছে।